সর্বপ্রশংসা একমাত্র আল্লাহর। আমি আল্লাহর নামে শুরু করছি। আপনাদের মাঝে আমি কিছু কথা বলবো আল্লাহর সাক্ষাৎ বিষয়। অ্যাকচুয়ালি আমরা আল্লাহর সাক্ষাৎ কিভাবে লাভ করতে পারি এবং আল্লাহ পর্যন্ত আমরা কিভাবে পৌঁছাইতে পারি। তো এই সাক্ষাৎ বিষয়ে অনেকের মতামত থাকতে পারে, কারণ আমাদের ধর্মমতে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম মত দিয়া থাকে এবং বিভিন্ন রকম জ্ঞান। পৃথিবীর সমস্ত মানব জাতির জ্ঞান তো একরকম না। কেউ এলমে মারিফতের গভীরে চলে, আর কেউ এলমে মারিফতের গভীর জগৎটা তারা বুঝতে চায় না। একটা বিষয় হলো, ঈমান আসলে দুই ভাগে বিভক্ত, ঈমানে মুফাসসাল আর ঈমানে মুজমাল। একটা হলো দেখা বিশ্বাস আর একটা হলো সংক্ষিপ্ত বিশ্বাস। আল্লাহ আছে আমরা শুনছি, এবং আল্লাহর 99টা নাম কোরআন শরীফে আসছে, আমরা এটাও শুনছি এবং কোরআন শরীফ পড়লে আমরা পাই, এবং 99টা নামের আরও তালিকা আছে, সেগুলিও আমরা অবশ্যই পড়তে পারি এবং দেখতে পারি, বুঝতে পারি। তবে নাম যেহেতু আছে, ওনার আকারও তো আছে। একটা মানুষের যেরকম প্রত্যেকটা মানব জাতি, প্রত্যেকটা মানুষেরই কিন্তু নাম আছে। নাম যেহেতু আছে মানুষের, নাম এক বিষয়, আকার কিন্তু আরেক বিষয়। তার রূপ বা তার স্বরূপের সমগ্র অঙ্গ প্রত্যঙ্গ, শরীরের গঠন, এটা কিন্তু আরেকটা বিষয়, আর নামে কিন্তু আরেকটা বিষয়। তো নাম বিষয়গুলি হইল আল্লাহর গুণ। এখন আল্লাহকে এবং আল্লাহ পর্যন্ত আমরা কিভাবে পৌঁছাইতে পারি এবং আল্লাহর সাথে আমরা কিভাবে সাক্ষাৎ করতে পারি, এটার কি কোনো ব্যবস্থা নাই? তো থাকলে কিভাবে আমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারি? তো বিষয়টা হইল, শরীয়তের ইবাদত এটা এক বিষয়, আর মারিফতের গভীর জগতের তত্ত্ব বিষয় জানা এবং বোঝা, এবং মারিফতের গভীর জগতে গিয়া সাধন লাভ করা, সাধন করা, এটা কিন্তু গোপনীয় বিষয়। তবে বলতে পারেন আপনারা যে এগুলি কথা বলতেছেন, তাহলে কি নবী রাসূলের মাধ্যমে ছিল না? নবী রাসূল কি আল্লাহকে লাভ করতে পারে নাই? হ্যাঁ, তাদের মাঝেও ছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কিন্তু হীরা পর্বতের গুহায় 15 বছর 1 মাস 19 দিন সাধন করছে। তো এখানে বিষয়টা হলো, সমাজ এবং সমস্ত মানুষের থেকে উনি দূরে কেন গেল? দূরে গিয়া এক পাহাড়ের গর্তের ভিতরে গিয়া কেন উনি গোপনে গিয়া ঢুকিয়া এখানে গোপনীয় ভাবে কি করবে? তো এখান থেকে আমরা কিছু শিক্ষা নিতে পারি নবীর বিষয়ে, নবীর জীবনীর থেকে, যে হীরা পর্বতের গুহায় এবং কি সাধন করলো উনি, কি সাধন করার পরে উনি হীরা পর্বতের গুহার ভিতরেই কোরআনের আয়াত নাজিল করলো সর্বপ্রথম, ইকরা বিসমে। তো এই বিষয়টাই আমি নবুয়াতের বিষয় বলতেছি না, এখন আমাদের বেলায়াতের যুগ,
এখন আমরা আসলে কিভাবে আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারি? আমাদের এই শিক্ষা কে দিবে যে আল্লাহ পর্যন্ত পৌঁছানো শিক্ষাটা? আমি মনে করি এই পৃথিবীতে যারা কামেল পীর আছে, এই পীরের মাধ্যমেই আল্লাহকে লাভ করা সম্ভব। কারণ কামেল পীরের মাঝেই গোপনীয় বিষয়গুলি আছে, এবং কামেল পীর যখন আপনাকে সাধন দিবে, এই সাধন যখন আপনি করবেন গোপনে, তখন কিন্তু আল্লাহ পর্যন্ত আপনি পৌঁছাইতে পারবেন। তো এখানে বিষয়টা হলো, বলতে পারেন যে এই সাধন আবার কি? তরিকতের যারা মানুষ আছেন, পীরের কাছে যারা বায়াত গ্রহণ করছেন, তাদের কথা আমি বলতেছি না। যারা পীর সম্বন্ধে কোনো জ্ঞান নাই এবং পীরের কাছে বায়াত হন নাই, হয়তো তারা এই প্রশ্নটা আপনাদের মাঝে জাগতে পারে, তাদের মাঝেই জাগতে পারে যে এগুলি কি বলে, পাগলের মতো। না, এইসব বিষয়ে কোরআন শরীফে আসছে, হয়তো এগুলি আমরা ঘাঁটি না, বা যেসব মানুষ কোরআন বিষয়ে একটু ঘাটাঘাটি করে না, বা এইসব আয়াত পায়াও যারা এড়াইয়া যায়, বুঝবার চেষ্টা করে না, তারা কখনো আল্লাহর গভীর দেশে গিয়ে পৌঁছাইতে পারবে না। এবং নিজের সম্বন্ধ গভীর দেশে গিয়ে নিজের সম্বন্ধ তার কোনো জ্ঞান আসবে না, আল্লাহর সম্বন্ধ তার কোনো জ্ঞান আসবে না, নিজের সম্বন্ধও না, শয়তান সম্বন্ধও না। কোরআন শরীফে আছে সূরা আনকাবুতের শেষের আয়াতে, এখানে সম্ভবত 69 নম্বর আয়াত। তো এখানে বলছে, যারা আমার পথে সাধনায় আত্মনিয়োগ করে, আমি অবশ্যই তাদেরকে আমার পথে পরিচালিত করি। কি বলছে? যারা আমার পথে সাধনায় আত্মনিয়োগ করে, তাদেরকে আল্লাহ বলতেছে, তাদেরকে আল্লাহ নিজে পরিচালনা করে। চিন্তা করেন কথাগুলি কত ঊর্ধ্বে। এখন সাধন বিষয় কি? সাধন কি? সাধন শব্দের অর্থ অসাধ্যকে সাধ্য করা। সাধন শব্দের অর্থ অসাধ্যকে সাধ্যের ভিতরে আনা। আল্লাহ পর্যন্ত একটা মানুষ পৌঁছানোটাই কিন্তু অসাধ্য ব্যাপার, এবং আল্লাহকে দেখাটাই কিন্তু অসাধ্য ব্যাপার। এই অসাধ্য ব্যাপারটাকে আপনার সাধ্যের ভিতরে আনতে হবে। আপনার মানব জন্মের এই সময়ের ভিতরেই আপনার আল্লাহ পর্যন্ত আপনার পৌঁছাইতে হবে, যদি আপনি একজন আউলিয়া হইতে চান বা কামেল একজন কিছু হইতে চান। আর আধ্যাত্মিক জগতে যদি ঊর্ধ্বে আপনি যাইতে চান, তাহলে অবশ্যই আপনার সাধনার জগতে আপনার যাইতে হবে। তো এখানে আমি মনে করি যে নূরের সাধন আছে। নূরের সাধন যখন করবেন, তখন কিন্তু আপনার মাঝে নূর প্রবেশ করবে। তখন প্রশ্ন বলবেন যে তাহলে কি আমরা যেভাবে চলতেছি এইভাবে মনে হয় নূর আয়া পড়বো? না, অবিশ্বাস্য ব্যাপার স্যাপার। জাহিরিভাবে যেরকম আপনি দেখতে পারেন যে জাহিরিভাবে যেভাবে নূর আছে, ঠিক তেমনভাবে আপনার মাঝে দেখতে পারবেন আপনি নূর আছে, নূর আসতেছে আপনার মাঝে। নূরের পথ তৈরি হবে, নূরের পথ তৈরি হবে। আপনি ওই সাধন করলে নূরের পথ তৈরি হবে। তবে এখানে তো আল্লাহ নিজে এটা ফাঁস করে নাই। এখানে কইছে যারা, সূরা আনকাবুতে এখানে বলছে যারা আমার পথে সাধনায় আত্মনিয়োগ করে, সাধনায় আত্মনিয়োগ করে, আমি অবশ্যই তাদেরকে আমার পথে পরিচালিত করি। এখন সাধনা, কোন সাধনা উনি কিন্তু এটা বলছে না, এইটা কিন্তু গোপন রেখে দিয়েছে আল্লাহ। কোন তাফসীর কারক আবার দেখবেন এখানে কর্ম বলছে,
কোন কর্ম ওনারাও বুঝে না, আল্লাহও তো ফাঁস করছে না। কোন সাধন? এই সাধন বিষয়টা আল্লাহ যেহেতু ফাঁস করে নাই, এটা একজন সাধকের কাছ থেকে গিয়ে আপনার অর্জন করতে হবে, যে একজন সাধক তার কাছ থেকেই। এখন আরেকটা কথা বলছি, নূরের পথ তৈরি হবে আপনার মাঝে, এই কথাগুলোও কিন্তু কোরআনে আছে। এটা দেখবেন সূরা নূরের 35 নম্বর আয়াত যখন আপনি পড়বেন, 35 নম্বর আয়াত থেকে আপনি 40 পর্যন্ত পড়ে যাবেন, এখানে দেখবেন আছে কি আছে, আমি যাদেরকে ইচ্ছা তাদেরকে নূরের পথ দান করি। আল্লাহ নিজে কইতাছে, আমি যাদেরকে ইচ্ছা তাদেরকে নূরের পথ দান করি। পথ, নূরের পথ, নূরের পথ আল্লাহ নিজেই দান করে। তো ওই সাধন না করলে তো আপনি নূরের পথ, হ্যাঁ, নূরের পথে যাইতে পারবেন না। তো আল্লাহ পর্যন্ত যদি কোনো মানুষ পৌঁছাইতে হয়, তাহলে নিজের ভিতরে নূরের পথ তৈরি করতে হবে। আল্লাহ পর্যন্ত যদি কোনো মানুষ পৌঁছাইতে হয়, তাহলে নূরের পথ তৈরি করতে হবে। কারণ আল্লাহর 99টা নামের ভিতরে একটা নাম দেখবেন, এখানে আল্লাহ বলছে গুণবাচক নাম, এখানে দেখবেন উনার একটা নাম আছে নূর, আরবি শব্দে বলে নূর। আর বাংলায় দেখবেন এখানে আছে পরম আলো। পরম আলো, আলো বিষয়টা কি? আলোকময়, নূরটাই তো আলোকময়। তা আলোর পথ তৈরি করতে হবে আপনার ভিতরে, তবেই আপনি, যেহেতু আল্লাহর বিষয়গুলি আলো, এবং বাতিনি চোখ আপনার খুলতে হবে, বাতিনি চোখ খুলবেন এবং ওই বাতিনি চোখের সামনেই আপনার নূরের পথ তৈরি করতে হবে। এই নূরের পথ যখন তৈরি করবেন, তখন কিন্তু আল্লাহর সাক্ষাৎ আপনি লাভ করা সম্ভব। তবে একদিন দুই দিনে পারবেন এটা আমি বলতে পারতেছি, এটা কোনো গ্যারান্টি দেওয়া যায় না। তবে সাধনের ভিতরে, যেমন একজন নবী যদি 15 বছর তার সাধন করণ লাগে, আপনি কি একদিনে পায়া লাগবেন? তো অবশ্যই অনেক সাধকরা এগুলি পথঘাট, অনেক রাস্তা, হ্যাঁ, শর্টে আনছে, অবশ্যই শর্টে লাভ করা সম্ভব, শর্টে লাভ করা সম্ভব, আল্লাহর সাক্ষাৎ শর্টে লাভ করা সম্ভব। কিন্তু নিজের ভিতরে নূরের পথ তৈরি করতে হবে। কারণ আল্লাহ যেহেতু বলছে উনি নিজেই নূর, নূরের ওনার নামের একটা গুণে আছে কি? নূর, নূরময়, আলোকময়, উনি আলোকময়। তা আলোকময় যেহেতু, তাহলে ওনার রাস্তাটাও তো আলোকময় থাকতে হবে। আপনি মাটির তৈরি, মাটির রাস্তায় কিন্তু হাঁটেন। তো যাই হোক, আমি ওই যুক্তি দিতে চাই না। তো এখানে আবার কিছু লোক আমার এই কথায় হয়তো আল্লাহর সাক্ষাৎ বিষয়ে কিছু মতবোধ করতে পারেন, যে এগুলি ভণ্ডচন্ড বা খারাপ, এগুলি কি বললো। এই বিষয়ে কোরআন শরীফ, অবশ্যই আমি একটা আয়াত এবং সূরার নাম বলবো। এখানে দেখবেন আল্লাহ নিজেই বলতেছে, সূরা কাহাফ 105 নম্বর আয়াত, এখানে বলছে, তারাই সে লোক যারা তাদের পালনকর্তার নিদর্শনাবলী এবং তার সাক্ষাতে, তারাই সে লোক যারা তাদের পালনকর্তার নিদর্শনাবলী এবং তার সাথে সাক্ষাতের বিষয় অস্বীকার করে, ফলে তাদের কর্মফল নিষ্ফল হয়ে যায়। সুতরাং কিয়ামতের দিন তাদের জন্য আমি কোনো গুরুত্ব স্থির করব না। এখানে বিষয়টা বুঝেন, এখানে কি বলছে? তারাই সে লোক যারা তাদের পালনকর্তার নিদর্শনাবলী এবং তার সাথে সাক্ষাতের বিষয় অস্বীকার করে। এই পৃথিবীতে অনেক লোক আছে যে তা আল্লাহর সাথে সাক্ষাৎ ঘটবে, এই বিষয়টা বলার সঙ্গে সঙ্গে সে অস্বীকার করবে। এই আয়াত অনুসারে আল্লাহ 1400 বছর আগে নবীর কাছে পাঠিয়ে দিয়েছে যে অস্বীকারী কারা এই পৃথিবীতে এখনো আছে। তো এদের বেলায় কিন্তু এই আয়াতটা আল্লাহ নাজিল করছে।
এবং এখানে বলছে কিয়ামতের দিন তাদের জন্য আমি কোনো গুরুত্ব স্থির করব না। আল্লাহর সাক্ষাৎকে যারা অস্বীকার করে, অস্বীকার তো ওইখানে করার মতো কোনো ক্ষমতা নাই আপনি মৃত্যুর পরে। মৃত্যুর পরের বিষয়টাই তো বলছে যে কিয়ামতের দিন তাদের জন্য আমি কোনো গুরুত্ব স্থির করব না। তাহলে দুনিয়াতে যারা আল্লাহ সাক্ষাতের বিষয় অস্বীকার করে, ফলে তাদের কর্মফল নিষ্ফল হয়ে যায় সঙ্গে সঙ্গে। যদি পৃথিবীতে কেউ কর্মফল সাক্ষাৎকে অস্বীকার করে, তাহলে তার কর্মফল আল্লাহ নিজে বলতেছে আমি সঙ্গে সঙ্গে তার কর্মফল নিষ্ফল করে দিই। এবং কিয়ামতের দিন, কিয়ামতের দিন কি মৃত্যুর পরে, মৃত্যুর পরের বিষয়টাই তো কিয়ামত। কিয়ামত তো পরের বিষয়, আর এটা হলো কি অস্বীকার করার জায়গা, কিন্তু এইটা ওইটা না। ওইখানে তো আল্লাহ নিজেই আছে, আপনার বিচার করবে, এখানে অস্বীকার করার কি? তো অস্বীকার তো করেন এইখানে, যারা অস্বীকার করেন আর কি তাদের ব্যাপারে বলতেছি, আর যারা স্বীকার করেন তাদের ব্যাপারে বলতেছি না। আল্লাহর সাক্ষাৎকে যারা অস্বীকার করে, ফলে তাদের কর্মফল নিষ্ফল হয়ে যায়। এই পৃথিবীতে যারা আল্লাহর সাক্ষাৎকে অস্বীকার করেন, সঙ্গে সঙ্গে তাদের কর্মফল আল্লাহ নিষ্ফল করে দেয়। এবং কিয়ামতের দিন এই ব্যক্তির বিষয়ে আল্লাহ কোনো গুরুত্ব স্থির করব না। অন্যান্য মানুষকে তার বিচার আচার করব, সবকিছু করব যারা স্বীকার করছে, আর যারা স্বীকার করে নাই তাদের বিষয়ে কোনো গুরুত্ব স্থির করব না। আল্লাহ নিজে তো কোরআনেই বলতেছে। তো আমি বলবো যে অবশ্যই আমরা আল্লাহর সাক্ষাৎকে অস্বীকার করব না, আপনারাও করার চেষ্টা করবেন না, এবং আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য চেষ্টা করেন একজন, এবং কামেল কোনো লোকের কাছে যান, যাওয়ার পরে তার সন্ধান চেষ্টা করেন, এবং কোন সাধনার মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছানো যায় এই বিষয়টা নেন, নেওয়ার পরে সাধন করেন গোপনে, গোপনে তাকে খুঁজেন, তার সাথে সাক্ষাতের বিষয় এবং গোপনে খুঁজার বিষয়টা, এটা কিন্তু প্রকাশ্যের কোনো বিষয় না, প্রকাশ্যে এটা করা সম্ভব না, প্রকাশ্যের কোনো বিষয় না, এটি গোপনীয় ভাবে দেখে এই নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা পর্বতের গুহায় 15 বছর গিয়ে ওনার সাধন করুন লাগলো, গোপন জায়গায় যেমন লাগছে, প্রকাশ্যে না। তো ওইখানে আমাদের মতো ব্যক্তির এরকমই তো সাধনায় লিপ্ত হওয়ার দরকার। তো এই কথা বলে আজকে আমি বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।